কবর জিয়ারত করা বেদাত না, জিয়ারত করতে পারেন, কিন্তু সেখানে এসে যদি আপনি হুমড়ি খেয়ে পড়ে কান্নাকাটি করে যদি তাদেরকে যে বলেন যে হে কবরবাসী আমাকে সন্তান দাও, আমার সন্তান হচ্ছে না, আমাকে টাকা পয়সা দাও, আমার টাকা পয়সা নাই, আমি গরিব হয়ে যাচ্ছি, আমার অসুখ বিসুখ ভালো হচ্ছে না, আপনি আমাকে অসুখ ভালো করে দেন, এটা কিন্তু বেদাত হবে, এটা শিরিক হবে, এটা উচিত হবে না। আমরা দেখছি যে আপনি মাজার জিয়ারত করলেন, তা আমরা অন্যান্য পীরেদের মতন আপনাকেও কি দেখতে পাবো যে মাজার পূজারি হয়ে যাচ্ছেন কি? আপনিও কি মাজার পূজারি পথে হাঁটছেন কি? দেখুন, আপনি যে মাজার পূজারি, এই যে মাজার পূজারি কথাটা, এই শব্দগুলি ইদানিং চলছে আমাদের দেশে। হাজার হাজার অলি আউলিয়া, গাউস কুতুব, দরবেশ, আল্লাহওয়ালা মানে মানুষ আছেন, তারা কিন্তু বাংলার আনাচে কানাচে তাদের কবর আছে। তো মানুষ ওই যে অতি ভক্তি, অতি সম্মান, অতি শ্রদ্ধা ইত্যাদি করতে গিয়ে অতি যে কোনো জিনিসই খারাপ। ইসলামের একটা নীতি আছে ভারসাম্য রক্ষা করা, বাড়াবাড়ি কিন্তু ইসলামের নিষিদ্ধ। আপনার অতিরিক্ত যে কোনো খাওয়াও খারাপ। এই জন্য যেমন আপনি একটা কোনো পোলাও তো খারাপ না, পোলাও, কাবাব, কুপ্তা, এই খাবারগুলি খারাপ, আপনি অতিরিক্ত খাইলে কিন্তু এটা মৃত্যুর কারণ হবে। তো আমি মনে করি মাজারের নামে, কবরের নামে বিভিন্ন ধরনের অতিরিক্ত কিছু কাজকর্ম করা হচ্ছে, যেগুলি অশ্লীল, যেগুলি আসলে পরিত্যাজ্য, যেগুলি শৃঙ্খলা পরিপন্থী, যেগুলি শালীনতা পরিপন্থী এবং আল্লাহ রাসূলের সুন্নাহ পরিপন্থী। আমি মনে করি এগুলি পরিত্যাজ্য। তো আপনি যেটা বললেন যে একটা পর্যায়ে মাজার পূজারি, এটা হিজবুত তৌহিদ, ইনশাআল্লাহ হিজবুত তৌহিদ কখনো আল্লাহ রাসূলের দেখানো পথের বাহিরে যাবে না। আমি আবার বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু জান্নাতুল বাকিতে তিনি যেতেন, রাত্রিবেলাও তিনি অবস্থান করতেন, দোয়া করতেন, ওনার আত্মাও বিগলিত হতো। তিনি কবরবাসীদেরকে সালাম দেওয়ার কথা বলেছেন। কাজেই কবরে আসা কিন্তু, কবর মানে পরিদর্শন করা, জিয়ারত করা, এটা কিন্তু অনৈতিক, অশ্লীল অথবা শরিয়া পরিপন্থী কোনো কাজ নয়। আশা করি এটা সব আলেমরাই একমত। কিন্তু আপনি যে অর্থে বললেন যে মাজার পূজা, এই ধরনের কোনো পূজা হিজবুত তৌহিদ করবে না ইনশাল্লাহ। হিজবুত তৌহিদ একটা ভারসাম্যপূর্ণ আন্দোলন, আল্লাহ দেওয়ার ৭০ দিন প্রতিষ্ঠার চেষ্টা করছে, ইনশাল্লাহ সেটাই করবে। হিজবুত তৌহিদ অলওয়েজ রাইট ট্র্যাকে থাকবে, সঠিক পথে থাকবে ইনশাল্লাহ। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন মাজার জিয়ারত করা কোনো বেদাতের কাজ না, বা এটা না, কবর জিয়ারত করা বেদাত না, জিয়ারত করতে পারেন, কিন্তু সেখানে এসে যদি আপনি হুমড়ি খেয়ে পড়ে কান্নাকাটি করে যদি তাদেরকে যে বলেন যে হে কবরবাসী আমাকে সন্তান দাও, আমার সন্তান হচ্ছে না, আমাকে টাকা পয়সা দাও, আমার টাকা পয়সা নাই, আমি গরিব হয়ে যাচ্ছি, আমার অসুখ বিসুখ ভালো হচ্ছে না, আপনি আমাকে অসুখ ভালো করে দেন, এটা কিন্তু বেদাত হবে, এটা শিরিক হবে, এটা উচিত হবে না। কিন্তু কবরের সামনে দাঁড়িয়ে যদি আপনি কবরবাসীকে সালাম দেন, আত্মা বিগলিত হয়, দোয়া খায়ের করেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন যে আল্লাহ আমাদেরকে পরকালে তুমি মুক্তি দিও, কবরের আযাব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করিও আল্লাহ, অর্থাৎ কবরের সামনে দাঁড়িয়ে যদি আপনি আল্লাহকে মনে করেন, আল্লাহ আত্মা যদি বিগলিত হয়, আল্লাহ দ্বীনের যদি আপনার মন যদি রজ্জু হয়, মুতাওয়াজ্জু হয়, তাহলে আমি মনে করি না এটা বেদাত কিছু হবে। কিন্তু ওই যে কবরবাসী যিনি শায়িত আছেন, ওনার কাছে যদি দুনিয়াবি কিছু চাওয়া হয় আল্লাহর কাছে বাদ দিয়া, তখনই সেটা শিরিক হবে, বেদাত হবে, এটা কিন্তু মনে রাখতে হবে।